আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। সুস্থতা আল্লাহ তাআলার মহান নেয়ামত। একজন অসুস্থ ব্যক্তির দৃষ্টিতে সুস্থতা হলো মাথার তাজ সমতুল্য। সুস্থ জীবনই মানুষের সেরা সুখ ও শান্তি। এজন্য মানুষের উচিত নিজের শারীরিক সুস্থতার জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ। আর যারা রোগে সুখে অসুস্থতায় বাড়ি কিংবা হাসপাতালে অবস্থান করছে তাদের জন্য দোয়া করা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ব্যক্তির পাশে বসতেন এবং তাদের জন্য দোয়া করতেন। অসুস্থ ব্যক্তির সুস্থতা কামনায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি দোয়া রয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাদের মধ্যে যখন কেউ অসুস্থ হয়ে যেতেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগীর শরীরে তার ডান হাত বোলাতেন এবং বলতেন, আল্লাহুম্মা আযহিবিল বা'স রাব্বান নাসি ইশফিহি ওয়া আনতাশ শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাউল লা ইউগাদিরু সুকমা। অর্থ, হে মানুষের প্রতিপালক, এই রোগ দূর করে দাও এবং আরোগ্য দান করো। তুমি আরোগ্য দানকারী, তোমার আরোগ্য ব্যতীত কোনো আরোগ্য নেই, এমন আরোগ্য যা কোনো রোগ বাকি থাকে না। সুতরাং অসুস্থ ব্যক্তি যেই হোক না কেন, চাই সে নিকটাত্মীয় হোক কিংবা অন্য কেউ হোক, সবার অসুস্থতায় তার পাশে বসা। অসুস্থ ব্যক্তির শরীর হাত বুলিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়ার মাধ্যমে আরোগ্য কামনা করাও ইবাদত। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সব অসুস্থ ব্যক্তির জন্য দোয়া করার তৌফিক দান করুক, আমিন। এই দোয়াটি সবাই শেয়ার করবেন এবং অন্য বন্ধুদের জানার সুযোগ করে দিবেন। ইউটিউব থেকে দেখে থাকলে একটা লাইক এবং কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে দিবেন।